দোষ করেছি আমি, আমাকে শাস্তি দেন। কিন্তু এর মধ্যে আমার পকেটে দিন কেন? আমার মেয়ে এসবের কিচ্ছু জানে না। আমার নিজের বাচ্চা চুপ কর। কাকিকে বলছি রে, আমার নিজের বাচ্চা কোথাকার? ব্রাদার জেম, ও ছেলে মানুষ তো, ওর কথা কিছু মনে করেন না। ছেলে মানুষ এলাকায় আজ পর্যন্ত কারো ক্ষমতা হয় না আমার বোনের দিকে চোখ তুলি তাকাবে। আরে ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা আমার বোনের সাথে প্রেম করবে? শাহিন, এই লেন দাদা। আপনার পায়ে ধরে ব্রাদার জেম, দয়া করে আমার বাপ মারা ছেলেটুককে ছেড়ে দেন। আমি শুধু ওই ছেলেটুককে আঁকড়ে ধরে বেঁচে আছি। আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। দরকার হলে আপনি আমাকে মারেন, কিন্তু দয়া করে আমার মুখটা গালি করে দিয়েন না। মাফ করবেন প্রধান সাহেব, আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমাই কিন্তু টনির পিছনে লেগে থাকে। মাস্টার, আমি একদিন সালমা আমাকে নিষেধও করেছিলাম, তাও শোনেনি। বিশেষ নাহলে সালমাকে ডাকেন। এই যাকে সালমাকে ডেকে নিয়ে আয়। ও যদি সত্যি সত্যি এই ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনকে নদীতে ভাসিয়ে দেবো। ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ফাঁসানির? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়া কুদ্দুসের ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনটার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নেই ঠিক। ভাবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ও ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরুক, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিসনি। সব দোষ ওই ছেলেটার দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। তোর এত বড় কালেজা আমার মান সমানে হাত দেওয়া? দাদা, সালমা চলে এসছে। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি? না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হয়ে এবছরে আমি ফার্স্ট হতে পারি। এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললেই পারতিক, তুই মা বেটা এই গ্রাম ছাড়া করে দিত। এই কাল সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম ছেড়ে চলে যাবি। তো দেখে জানে এই গ্রামে না দেখি। ঠিক আছে